সে আমাকে হয়তো দেশান্তর করবে অথবা সে আমাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা কথা সে আমাকে বোঝাতে চাইছে এইখানে। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টটা ছিল হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে। তিনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার যিনি হচ্ছে প্রেসিডেন্ট, তার খুবই সহযোগী বা ঘনিষ্ঠ একজন জার্নালিস্ট, সে হচ্ছে আপনার চার্লি ক্রিক্স। সে রিসেন্টলি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনার বন্দুক হত্যার শিকার হয়েছে আমেরিকাতে। সো এই পোস্ট নিয়ে যখন হচ্ছে তারেক রহমান এই পোস্ট নিয়ে যখন হচ্ছে আপনার তার ব্যাপারে কথা বলে, তার ব্যাপারে একটা প্রেস রিলিজ করে এবং তার পক্ষ থেকে সমবেদনা জানায়, সেই জায়গায় আমি যখন ওই পোস্টটা করার পরে আমার ওই ফেসবুক পোস্টে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কমেন্ট করতে থাকে। একটা পর্যায়ে একটা ছেলে, সে হচ্ছে আমার ঢাকা কলেজের 23-24 সেশনের একজন শিক্ষার্থী, সে আমার থেকে 2 বছরের জুনিয়র, এবং সে আমাকে এসে থ্রেট দিচ্ছে যে আমাকে ঠিক এই কথাগুলো বলতেছে, আমি কোট করতেছি, আরে গুপ্ত, তোর মতো নেতারে করার সময় নাই, পালানোর সময় পাবি না, অপেক্ষা কর, রাজাকারের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না। কথা হচ্ছে এখানে যে আমি কিভাবে রাজাকার হলাম। রাজাকার অবশ্যই একটা কুৎসিত শব্দ, এরা রেপুটেশনে ব্যবহার করা হয় না। সো আমার জন্ম দেওয়া 2 সালে আমি কীভাবে 71-এ কোনো একটা বিষয়কে নিয়ে আমাকে কেন এখানে হচ্ছে আপনার ইনভলভ করা হয়, কোশ্চেন হচ্ছে সেটা আমার। এবং সে আমাকে বলছে যে এই বাংলায় আমার ঠাঁই হবে না, অর্থাৎ সে আমাকে হয়তো দেশান্তর করবে অথবা সে আমাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা কথা সে আমাকে বোঝাতে চাইছে এইখানে। সো এই বিষয় নিয়ে আমি সংকটাপন্ন আছি। এবং সে আমাকে আরও বলছে যে আমার মতো নেতার গুনার সময় নেই এবং আমি গুপ্ত, অর্থাৎ 5 তারিখ পরবর্তী বাংলাদেশে যদি আমার নতুন করে আমাকে ট্যাগিংয়ের শিকার হতে হয়, আবার নতুন করে যদি আমাকে আবরারের মতো এই সিচুয়েশন ফেস আমি যে করবো না, এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা আসলে আমাকেও দিবে না আসলে। এবং আমাকে যদি নতুন করে গুপ্ত বলা হয়, নতুন করে ট্যাগিংয়ের শিকার দেওয়া হয়, নতুন করে রাজাকার বলে আমাকে মব জাস্টিস করা হয়, আমাকে দেশান্তরিত করা হয়, সেক্ষেত্রে আমার অবস্থা কোথায় থাকবে? আমার ব্যাপারে আসলে কেউ কি কথা তখন বলবে না? আমার বিষয় হচ্ছে এইখানে। সো আজকে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে ট্যাগিং কালচার, রাজাকার বলা, কিংবা কোনো মানুষকে থ্রেট দেওয়া, এবং থ্রেট দেওয়ার মাধ্যমে তার যে অস্তিত্ব, তার যে আধিপত্যের রাজনীতি সে করতে চায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কোনো একটা ছাত্র সংঘ অর্থাৎ ছাত্র দল, সেই জিনিসটাকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিতে চাচ্ছি না। এবং পরবর্তীতে যদি সেম কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো দলের ব্যাপারে যদি এই ধরনের স্টেপ নেওয়া হয়, কোনো ব্যাপারে হুমকি দেওয়া হয়, ফেসবুক হোক বা অফলাইন হোক, সেই ক্ষেত্রে অবশ্যই এদের ব্যাপারে আমাদের জোরালো অবস্থান থাকবে। এবং এদের ব্যাপারে আমাদের প্রতিরোধ আগেও ছিল, 5 থেকে আগে ছাত্রলীগের ব্যাপারে ছিল, আমরা তখন জিরো টলারেন্স ছিলাম। আমরা তখন দেখেছেন যে ছাত্রলীগ কীভাবে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। এবং 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আইসা যদি আমরা সেই নতুন করে আবার ছাত্রলীগ এক্সচেঞ্জেবল ছাত্রদল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে 5 তারিখ আমাদের কী শিখিয়েছে? 5 তারিখ আমাদের তো অবশ্যই এই জিনিসটা শিখাই নাই যে নতুন করে ট্যাগিং কালচার, নতুন করে রাজাকার কাউকে বলে আখ্যায়িত করা, কিংবা নতুন করে হচ্ছে দেশ থেকে তাকে বাইরে চলে যাওয়া, কিংবা অন্য দেশে চলে যাওয়া, এই যে ট্যাগিংগুলো দেওয়া হয়, এই ট্যাগিংগুলো আমরা সত্যি অনেক বেশি ভয়ে এবং ভীত রয়েছি। এবং আমি মনে করছি যে আমার জীবনে এখানে থ্রেট রয়েছে। এবং আমি সর্বশেষ যদি বলি, দেখেন, আমি যখন তাকে বলি যে ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করতে, তুমি আসো আমার কাছে, সে আমাকে বলে যে সে আমাকে এসে বলতেছে যে ভাই ঠিক আছে, তোমার সাথে অনেক কথা আছে, এবং হচ্ছে তোমার সাথে অনেক কথা আছে, তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে। তো তিনি এইভাবে আমাকে থ্রেট দেওয়ার ট্রাই করে। কিন্তু তো আমি এই বিষয়গুলো আসলে সংকটাপন্ন, আমার জীবন আশঙ্কা হবে কিনা এই বিষয়ে আমি সংকটাপন্ন। সর্বশেষ আমি আমার ঢাকা কলেজ প্রশাসন, পাশাপাশি ছাত্রদলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদেরকে আমি বলবো যে ভাই, আপনারা রাজনীতি করেন, সুষ্ঠু রাজনীতি করেন। অবশ্যই আপনার রাজনীতির মাধ্যমে, আপনার রাজনীতি দেখে কোনো একজন ব্যক্তিকে আপনি ট্যাগিং করবেন, আপনার মতামতের সাথে তার মতামত না মিলতে পারে, এই জন্য আপনি ট্যাগিং করবেন, এর জন্য আপনি তাকে সমালোচনা করার উদ্যোগে আপনি জীবন নাশের হুমকি দিবেন, এই জিনিসটা আপনি করতে পারেন না। সো ওই কালচার থেকে বের হয়ে আসুন। এবং ঢাকা কলেজ প্রশাসনকে আমি অবশ্যই বলবো যে আপনি এই সকল ব্যক্তি যারা আছেন, যারা উগ্র রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার ট্রাই করে, উগ্র রাজনীতিকে যারা হচ্ছে সাপোর্ট করে, তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এই বিষয়ে আমি ঢাকা কলেজ প্রশাসনকে আমি জ্ঞাত করতে চাই। এবং সর্বশেষ আমার কয়েকটা দাবি আছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি কোনো সাধারণ শিক্ষার্থী, কিংবা সে শিবির করুক, সে ছাত্রদল করুক, সে অন্য কোনো সংগঠন করুক, তাকে কিন্তু রাজাকে বলার সেই জায়গাটা তাকে দেওয়া হয়নি। তাই কিন্তু বলা হয় না যে সে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য। সো এই জিনিসটা যেন করতে না পারে, সেই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। দেখেন, আমার 3টা দাবি। এক হচ্ছে এই যে রাজনৈতিক যে মতের যে অমিল থাকতেই পারে, সেক্ষেত্রে একে অপরের সাথে সম্মান জানাতে হবে। যদি
কেউ এর ব্যত্যয় ঘটায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং তার যে দল করে সেভাবে তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ব্যক্তি কাউকে হুমকি দেয় তাহলে তার বিরুদ্ধে পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এবং সর্বশেষ ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রাজনীতির চর্চা দীর্ঘকাল ধরে হচ্ছে। এখন ঢাকা কলেজে কিন্তু প্রশাসন বিভিন্ন সময় ব্যবস্থা নিলেও কিন্তু আমরা দেখি না কোনো একটা অ্যাক্টিভ কোনো সেল কিংবা একটা অ্যাক্টিভ কোনো প্ল্যাটফর্ম নেই। সো আমি ঢাকা কলেজ প্রশাসনকে অবশ্যই বলবো আপনি একটা অ্যাক্টিভ বা লিগ্যাল সেল গঠন করেন বা একটা সেল গঠন করুন, যারা এই ধরনের সমস্যা তখন ফেস করবে, কোনো একটা ছাত্র সংগঠনকে বলা হবে, কোনো একটা ব্যক্তিকে বলা হবে, কোনো শিক্ষার্থীকে বলা হবে, তাদের ব্যাপারে যেন ইমিডিয়েটলি এই লিগ্যাল সেলের মাধ্যমে তাদের ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং প্রশাসনকে অত দ্রুতের মধ্যে কিন্তু এই জিনিসটা সমাধান করে। এই জিনিসটা আমি আবার ঢাকা কলেজ প্রশাসনকে বলতে চাই।